আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে 3টি উপাদান দিয়ে তৈরি করে দেখাবো পুডিং। তবে এই পুডিংটা একটু ব্যতিক্রম ধরনের। এখানে কোনো প্রকার জেলাটিন, আগার আগার পাউডার কিংবা কোনো প্রকার ডিম ইউজ হবে না। মাত্র 3টি উপকরণ আপনি তৈরি করতে পারেন দুর্দান্ত স্বাদের এই পুডিংটা। তো এই মালাই পুডিংটা তৈরি করার জন্য শুরুতে আমি টক দই নিয়ে নিয়েছি। টক দই কাপড়ের মধ্যে নয়তোবা এরকম স্ট্রেনারের মধ্যে দিয়ে রেখে দিবেন 2-3 ঘন্টার জন্য। তাহলে আস্তে আস্তে পানিগুলো পড়ে যাবে। আমি রেখে দিয়েছি বেশ কিছুক্ষণ আগেই। এবার চলে এসেছি পরবর্তী ধাপে। এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। এই রেসিপি তৈরি করার জন্য পাকা আম প্রয়োজন। আর পাকা আমের সময় এই আমের সিজনে যদি আমের ইউজ না করতে পারি তাহলে কিন্তু হবে না। তাই আমি আমটা কেটে নিয়েছি এবং কিউব কিউব করে কেটে নিয়েছি। এই আমের ক্ষেত্রে পাকা আম, শক্ত আম, নরম আম এগুলো কিন্তু ম্যাটার করে। তবে একটু নরম আম নিলে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু আমি এটা পিউরি তৈরি করব। পিউরি দিয়েই এই রেসিপিটা। তার জন্য আমি আগে কিউব কিউব করে নিয়েছি, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমটা খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আমরা অনেকেই জানি এভাবে আম কাটলে খুব সুন্দর হয় এবং চামচ দিয়ে অনায়াসে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। আমি এর জন্য এখানে বেশি আম ব্যবহার করিনি, যেহেতু আমার টক দইয়ের পরিমাণ কম, সেই জন্য আমি একটা আম ব্যবহার করেছি। আপনারা যদি বেশি করে টক দই নিয়ে থাকেন 3 কাপ 4 কাপ, তাহলে তার জন্য স্বাদ অনুযায়ী আপনারা আম ব্যবহার করবেন। আমার আম তোলা হচ্ছে। আর এই পাশে আমি রেখেছি কনডেন্সড মিল্ক আর মিল্ক। যেটাই আমার প্রয়োজন হবে আমি একটু দিয়ে নেব। তো আপনারা প্রয়োজন ক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। তবে কনডেন্সড মিল্ক দিলে আমার যে মালাই পুডিংটা সেটা যথেষ্ট পরিমাণের সুন্দর এবং মজাদার হবে। চলে আসলাম একদম 3 নাম্বার স্টেজ, লাস্ট স্টেজে। এখানে এসে আমি কি করছি, যেই ছানাগুলো রেখেছিলাম মানে টক দইটা পানি ছড়ানোর জন্য, পানি অলরেডি একদম সম্পূর্ণ বের হয়ে গিয়েছে। এখন এটা তৈরি হয়ে গিয়েছে একদম শক্ত শক্ত একটা টক দইয়ের মধ্যে। আমাদের এই ইয়োগার্টটা দিয়েই কিন্তু আমাদের আজকের রেসিপি দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়ে নিয়েছি আম, আর এক পাশে নিয়ে নিব এখন কনডেন্সড মিল্ক। মাত্র এই 3টা উপকরণে আজকের রেসিপিটা মালাই পুডিং। আপনারা কনডেন্সড মিল্ক না দিলে চিনিও দিতে পারেন। তা আমি 3টা উপকরণ একত্র করে এখন সুন্দর করে মিক্সড করে নেব এবং প্রপারলি মিক্সড করতে হবে যাতে করে কোনো দানা না থাকে। ভিউয়ার্স দেখেন কি সুন্দর হয়েছে, অনেকটা কেকের ডোর মতো। আসলে কিন্তু এটা পুডিং। আমরা যখন পুডিংটা তৈরি করি সেটা কিন্তু লিকুইড থাকে, আর আমার এই পুডিংটা কিন্তু একদম কেকের ডোর মতো এবং পারফেক্ট হয়েছে। এবার একটা বাটি নিব, সেটা কাচের বাটি হোক আর কেকের মোল হোক, যেটাই নেন না কেন। আমি এখানে নিয়েছি স্টিলের একটা বাটি, যেহেতু এটা আমি চুলার ওপর দেব সেই জন্য আমি স্টিলের নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটি ব্যবহার করতে পারেন। এবার একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে করে ভেতরে বাতাস না থাকে এবং সম্পূর্ণটাই সুন্দর হয়। যাদের বাসায় ফয়েল পেপার আছে কিংবা প্লাস্টিক কিংবা লক বক্স আছে, আপনারা যেভাবেই হোক না কেন উপরের পাটটা ঢেকে দিয়ে এই রেসিপিটা করতে হবে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, সামান্য পানি দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এই স্ট্যান্ডের মধ্যে আমি এখন বাটিটা রাখবো এবং অন্য একটা পাত্র দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব। ভিউয়ার্স, আপনাদের সাথে ফয়েল পেপারটা ব্যবহার করা আমি ভুলে গিয়েছি, ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার একটা ফয়েল পেপার কিংবা একটা বাটি দিয়ে নয়তো একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবেন। এখন আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবং ঢেকে দিয়ে দিয়েছি। আমার মালাই পুডিং কিন্তু ভাপে হয়ে গিয়েছে। আমি কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই মালাই পুডিং তৈরি করার পরে ফ্রিজে রেখে দিতে হবে 2-3 ঘন্টার জন্য, নর্মাল ফ্রিজে। তারপরে এখন বের করে পরিবেশনের জন্য রেডি। তো আমি যেহেতু পরিবেশন করব তার আগে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আসলে যে কোনো খাবার ডেকোরেশন করলে খুবই সুন্দর লাগে এবং দেখতেও ভালো লাগে। এখানে আমি কাঠবাদাম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম দিয়ে দিতে পারেন। আর একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি আমার গাছের গোলাপ ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী।
তো এক পিস আপনাদের সাথে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার আজকের রেসিপি মালাই পুডিং আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে থাকবেন এবং পরবর্তী রেসিপির জন্য অপেক্ষা করবেন। ইনশাল্লাহ আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।